আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো যে তওবার নামাজ কিভাবে পড়তে হয় এবং তওবার নামাজ কি জন্য পড়তে হয়। বিস্তারিত জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। সর্বপ্রথম তওবার নামাজ সম্পর্কে সংক্ষিপ্তভাবে জেনে নেই। এই নামাজ পড়ার জন্য কোনো নির্দিষ্ট সময়ের প্রয়োজন নেই, তবে মনোযোগ বৃদ্ধির জন্য গভীর রাতে পড়াই উত্তম। যদি হঠাৎ করে কোনো গুনাহের কাজ করে বসেন অথবা অতীত জীবনের গুনাহ ক্ষমা করার জন্য এই নামাজ পড়তে হয়। তওবা এবং ইস্তেগফার আমাদের জন্য মিরাজ স্বরূপ। হজরত আদম আলাইহি ওয়াসাল্লামের থেকে পাওয়া গিয়েছে আমাদের সব সময় তওবা করা উচিত। এক বর্ণনায় আছে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক ৭০ বার এবং অন্য এক বর্ণনায় আছে দৈনিক ১০০ বার তওবা করতেন তিনি। তওবার এই পদ্ধতি পৃথিবীতে সর্বপ্রথম আদম আলাইহি ওয়াসাল্লাম সকল মানব জাতিকে শিক্ষা দিয়ে গেছেন। পৃথিবীর প্রথম মানুষ হিসাবে পৃথিবীর বুকে তিনি সর্বপ্রথম তওবা করেছেন, আর তিনি যে তওবার দোয়াটি পড়েছিলেন সেটি পবিত্র কোরআনেও এসেছে। প্রিয় দর্শক, আমরা চাইলে তওবার সালাতের সেজদায় গিয়ে এইভাবেও দোয়াটি আল্লাহ তাআলার কাছে পড়তে পারি। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। প্রিয় দর্শক, এই দোয়ার বরকতে মহান আল্লাহ তাআলা হযরত আদম আলাইহি ওয়াসাল্লাম এবং মা হাওয়া আলাইহি ওয়াসাল্লামের অতীত জীবনের সকল গুনাহ, গন্ধম ফল খাওয়ার জন্য যেই গুনাহ হয়েছে, জান্নাতের সেই গাছের নিচে যাওয়ার গুনাহ, শয়তানের প্ররোচনায় প্ররোচিত হওয়ার গুনাহ, সকল গুনাহ ক্ষমা করে দিয়েছিলেন কেবলমাত্র এই একটি দোয়ার বরকতে। আমরা অবশ্যই তওবার নামাজের দোয়াটি পড়ব। এই নামাজ পড়তে হলে সর্বপ্রথম ১১০ বার দোয়া ইস্তেগফার পাঠ করে ২ রাকাত নামাজ পড়ে পুনরায় দোয়া ইস্তেগফার ১১০ বার পড়ে তারপর কয়েকবার দুরূদ শরীফ পড়ে গুনাহ মাফের জন্য মুনাজাত করতে হবে। চলুন বিস্তারিতভাবে নামাজ পড়ার নিয়ম জেনে নেই। প্রথমে ইন্নী ওয়াজহাতুল ওয়াজিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এই দোয়াটি পড়ে আপনি শিরক থেকে মুক্ত হয়ে রব্বুল আলামিনের দরবারে মোতাওয়াজ্জিত হবেন। তারপর আপনি নামাজের নিয়ত করবেন যে আপনি তওবার ২ রাকাত নামাজ কিবলামুখী হয়ে আদায় করছেন। আল্লাহু আকবার। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এখানে একটু লক্ষ্য করবেন, আরবিতে যদি নিয়ত করতে একটু অসুবিধা হয় তাহলে বাংলায় নিয়ত করতে পারেন। যেমন আমি কেবলামুখী হয়ে আল্লাহ তাআলার জন্য ২ রাকাত তওবার সুন্নত নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। অনেকেই নাওয়াই তুয়ান উসালিয়া লিল্লাহি তাআলা এইভাবে আরবিতে পুরোটা বলার চেষ্টা করেন এবং এটা করতে গিয়ে অনেকেই ভুল করেন। সুতরাং এটি পড়তে হবে, সেটা বাধ্যতামূলক নয়। নিয়ত উচ্চস্বরে পড়ারও প্রয়োজন নেই, নিয়ত মনে মনে করলেই হবে। নিয়তটা হচ্ছে একেবারে আত্মিক বিষয়। আপনি মনে মনে ভেবে নিন যে আপনি এখন কি করতে যাচ্ছেন, ব্যাস এটুকুতেই আপনার নিয়ত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন নিঃসন্দেহে আমাদের অন্তরের খবর জানেন। আপনি সারা জীবনের গুনাহ মাফ করার জন্য ২ রাকাত তওবার নামাজ পড়তে যাচ্ছেন। আপনার দিলের মধ্যে এই অনুভূতি জাগ্রত হলেই এই নিয়তটা হয়ে যাবে। তারপরে নামাজের শুরুতে সানা পড়ে নিন, যেমন সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তারপর বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পড়বেন, তারপর যেই কোনো একটি সূরা পড়বেন, তারপর রুকু সিজদা করবেন। প্রিয় দর্শক, কিরাত তেলাওয়াতের ক্ষেত্রে বিশেষ করে আমপাড়ার কেরাতগুলো তেলাওয়াত করার চেষ্টা করবেন, কারণ সেখানে কিয়ামত ও হাসরের সম্পর্কে অনেক বেশি আলোচনা করা হয়েছে। এখানে যে কোনো একটি সূরা পড়তে পারেন এবং অর্থ সহ বুঝে বুঝে পড়তে পারেন। চোখের পানি ছেড়ে দিবেন। দ্বিতীয় রাকাতে আবারও সূরা ফাতিহা এবং যে কোনো একটি সূরা পাঠ করবেন এবং রুকু সিজদা করবেন। তারপর বসে আত্তাহিয়াতু পাঠ করবেন। তারপর সালাম ফিরিয়ে ১১০ বার দোয়া ইস্তেগফার পড়ুন। সর্বশ্রেষ্ঠ ইস্তেগফার হচ্ছে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল
আলিউল আজিম। তারপর কয়েকবার দুরূদ শরীফ পড়ে আল্লাহ তাআলার নিকটে দুহাত তুলে ক্ষমা প্রার্থনা করুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার পূর্বের জীবনের সকল গুনাহ ক্ষমা করে দিবেন। আল্লাহ আমাদের জীবনে অন্তত একবার হলেও এই তওবার নামাজ আদায় করার তৌফিক দান করুন এবং জীবনের সকল গুনাহ আল্লাহর কাছে ক্ষমা করিয়ে নেওয়ার তৌফিক দান করুক। কেননা সিজদায় বান্দা আল্লাহ তাআলার সবচেয়ে বেশি নিকটবর্তী হয়ে যায়। যখন তওবার সালাতে সিজদায় গিয়ে আপনি আল্লাহ তাআলার কাছে এই দোয়াটি পড়বেন, যেই দোয়াটি হযরত আদম আলাইহি ওয়াসাল্লাম পড়েছিলেন, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আর যদি দুপোটা চোখের পানি ছেড়ে দিতে পারেন, নিঃসন্দেহে পৃথিবীর 2 ফোঁটা পানি আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ। এর মধ্যে 1 ফোঁটা হচ্ছে জিহাদের ময়দানে আল্লাহর জন্য বান্দাহের রক্তের ফোঁটা, আরেকটা হচ্ছে তাহাজ্জুদের বিছানায় অথবা তওবার সালাতে বান্দার চোখের পানি, সিজদায় লুটিয়ে বান্দার চোখের পানি। আল্লাহ আমাদের সবাইকে তওবার সালাত আদায় করার তৌফিক দান করুক। আমিন।